প্রিয় দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। যারা এই আপুর সাথে কথা বলতে চাইবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কি নাম আপু? কি নাম? একটু জোরে কথা বলেন। কি নাম? হুম? কি নাম? একটু কি? বলে দেন আমার নাম। জি আপনার কি কি? সাথী সাথী। বয়স কত? 18। কেন আসছেন এই ভিডিওর সামনে? কেন আসছি ভাই রে, কষ্টের কথা আর কি বলবো। কারণ ছোট ভাই রে আর আম্মুরা নিয়ে অনেক কষ্টে সংসার চালাইতেছে, বুঝছেন। কারণ যদি একজন ভালো মনের মানুষ হিসেবে পাই, আমার যে পাশে দাঁড়াবে, সেই জন্য প্রতিবেদনটা দেখছিলাম। কারণ আমার ভাইটার বেশি বয়সও নাই, একটু 6 বছর বয়স, কাজে দিতে পারতেছে না। আম্মুরা অসুস্থ হয়ে গেছে। আর বাবা অনেক ছোট থাকতেই ফেলে দিয়ে মনে করো আম্মুরে, ছোট ভাইটা যখন কলেজ চলে গেছে। এখন এইদিকে মনে করো আমি একটা বাসা বাড়িতে কাজ করতাম, কাজ করে সংসারটা চালাই। এখন বাসা বাড়িতে কাজ করে এই সময় আর সামনে একটা আচ্ছা, মনে করো ভালো মন্দ কিছুই করতে পারতেছি না। বাসা বাড়িতে কাজ করে কি আর সংসার খরচ, ঘর ভাড়া দিতে লাগে। এইদিকে মনে করো বাজার সদাই করতে লাগে ছোট্ট একটা ঘরে। তাই যে আমার মনে করো যে এরকমই একজন মানুষ যে আমার সহযোগিতা করবে, পাশে দাঁড়াবে, হ্যাঁ এইরকমই একজন মানুষ আমি চাই, যে এই অসহায়ের পাশে যে দাঁড়াবে। আচ্ছা প্রিয় দর্শক, অনেক কষ্ট করতেছে ভাই, কিন্তু কি করবো, এদিকে ছোট ভাইদের স্কুলেও পড়ালেখা করাইতে পারতেছি না, এটার অভাবে বাসা বাড়িতে কাজ করে। আমার ভাইটা অনেক আশা করতেছে যে মাদ্রাসায় পড়বো, হাফেজে হইব। আমার তবিকে কুলাইতেছে না, সেই কারণেই প্রতিবেদনটায় আসা। আচ্ছা কারণ আমি যাতে আমার ভাইটার মনের আশাটা পূরণ করতে পারি, সে যাতে হাফেজি পড়তে পারে, সেই জন্যই আইছি। আর আমার আম্মুর চিকিৎসাটা যাতে করাইতে পারি ভাই। আচ্ছা প্রিয় দর্শক, শুনতে পেরেছেন, আমি একজন আপুর সাথে কথা বলছি। চাইলে আপনারা আপুর সাথে কথা বলতে পারবেন এই আপুটার সাথে। যারা দূর দূরান্ত থেকে কথা বলতে চাইছেন এই মুহূর্তে আপুর সাথে, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। ফোন করলে আপনারা আপুকে কথা বলতে পারেন আপুর সাথে। যে আপু, শুনতে চাই ঠিক আপনি আছে কোথায় ভাই। থাকেন? আপনি কোথায় থাকেন এখন আগে আমি সেটা বলেন। ভাই আমি সিলেট থাকি, বুঝছেন। সিলেটে থাকেন? সিলেটে ঘর ভাড়ায় থাকি। ঘর ভাড়া থাকেন না? প্রতিবেদনটা যাতে দিয়েন, যাতে সত্যিকারের একজন ভালোবাসার মানুষ, এইরকম অনেকেই তো প্রতারণা করে কিন্তু সত্যিকারের মানুষ পাওয়া যায় না। যাতে এমনভাবে দিয়েন যাতে সত্যি একজন ভালোবাসার মানুষ এরকমই একজন পাই, পাশে সারা জীবনের জন্য পাশে থাকে। আচ্ছা এতটুকুই চাওয়া, আর কিছু চাই না ভাই। দর্শক আপনাকে ফোন করবে, ফোন করলে আপনি দর্শকদের সাথে কথা বললেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ওকে। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই আপু, আপনার কেমন বয়সী মানে বোনের মানুষটা দরকার? না ভাই, যে পাশে দাঁড়াবে যদি বলে, তাহলে মনে করো আমার নিজের অ্যাকাউন্ট নাই, হয়তো দোকানদারের নাম্বার দেবো, হয়তো এইসব যোগাযোগ করলে। কারণ কোনো সময় প্রতিবেদন করে নাই ভাই এই জীবনে, শুধু আপনি আপনার নাম্বার দিচ্ছেন না, এই নাম্বারটা কার? আপনার না? হ্যাঁ, এই নাম্বারটা আমার। দর্শক আপনার সাথে যোগাযোগ করবে, সরাসরি আপনাকে ফোন করবে, ঠিক আছে? অসুবিধা নেই। ঠিক আছে ভাইয়া, এই নাম্বারেই ফোন দিলে সরাসরি যোগাযোগ করতে পারবে না। ঠিক আছে, ওকে। তো আপনি ভালো থাকুন। দর্শককে ফোন করলে ফোনগুলো ধরে কথা বলার চেষ্টা করবেন, এটাই হচ্ছে আমার আবদার, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ওকে, অবশ্যই কথা আল্লাহ হাফেজ। বলার চেষ্টা